ওয়েলকাম টু বঙ্গজয়। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য ছোট্ট একটা আপডেট নিয়ে এসেছি, আর আপডেটটা অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গলে আসতে পারে নতুন বিদেশি ফুটবলার, সেই বিদেশি ফুটবলারকে নিয়ে কথা বলবো। তার আগে বলবো, আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো আজকে তোমাদেরকে আপডেটটা দিয়ে দিই। এই ফুটবলারটি হচ্ছে ব্রিটিশ ফুটবলার, 31 বছর বয়সী। ফুটবলারটির নাম অ্যাশলে মার্ক কফে। এই প্লেয়ারটির উচ্চতা 6 ফুট 3 ইঞ্চি এবং ইউথ কেরিয়ার শুরু করেছিল ব্র্যাডফোর্ড সিটি থেকে। তারপরে ওয়েস্ট অকল্যান্ডের হয়ে তার প্রফেশনাল কেরিয়ার শুরু হয় 2013-14 মরশুম, এবং সেখানে 14 ম্যাচে 3 গোল করে। পরবর্তী সময় নিউ টাউনের হয়ে খেলে, তারপরে মার্সকে ইউনাইটেড এবং তারপরে হোয়াইটবি টাউনের হয়ে 12 ম্যাচে 2টি। কিন্তু এরপরে কিন্তু তিনি গোল করা শুরু করেন হার্ডেনজির হয়ে 11 ম্যাচে 12 গোল, এবং তারপরে হ্যানিনজির হয়ে 29 ম্যাচে 28 গোল। মানে বুঝতে পারছো যথেষ্ট ভালো স্কোরার এই ফুটবলারটি। এরপর 2021-22 মরশুমে ফিনিশ লিগে এএফসি এস্কিল টিউনার হয়ে 47 ম্যাচে 18 গোল করেন, এবং 2023-24 মরশুমে এসি ওলুর হয়ে 48 ম্যাচে 25 গোল করেন। মানে যথেষ্ট ভালো একজন স্কোরার কিন্তু এই অ্যাশলে কফে। এই মুহূর্তে তিনি ফিনিশ লিগ মানে ফিনল্যান্ডের লিগে খেলছে, এবং সেখানে যথেষ্ট কিন্তু গোল করেছেন। তো এরকম একজন ফুটবলার মনে হয় টেস্টেড ফুটবলার ইউরোপ সার্কিটে খেলছে, আর ফিনল্যান্ড আমাদের থেকে যথেষ্ট এগিয়ে। সেই ফিনল্যান্ড থেকে কিন্তু জনি কাউকে এর আগে এসে মোহনবাগান সুপার জায়ান্টে খেলে গেছে এবং যথেষ্ট সফল ফুটবলার হয়েছে। এবং ব্রিটিশ এই স্ট্রাইকারও কিন্তু ফিনল্যান্ড ফুটবলে যথেষ্ট সাড়া জাগিয়ে কিন্তু গোল করে চলেছে। তো এই ফুটবলারটার দিকে কিন্তু ইস্টবেঙ্গল নজর দিয়েছে। এখন কিন্তু অনেক ফুটবলারই নাম শোনা যাচ্ছে, যেমন ইউকি ওহেসির নামও শোনা যাচ্ছে। জাপানিজ এই ফুটবলার ব্ল্যাকবার্ন রোভার্সে খেলছে, তাকে নিয়েও কিন্তু এনকোয়ারি করছে ইস্টবেঙ্গল। এছাড়া জাবি হার্নান্ডেজের নামও ভেসে উঠেছে। তারই মাঝে কিন্তু জ্যাক রোলেসের নামও গতকাল বলেছিলাম যে ইস্টবেঙ্গল এনকোয়ারি করছে। আর এরই মধ্যে এই ফিনিশ লিগে খেলা ব্রিটিশ ফুটবলার অ্যাশলে কফে, তাকেও কিন্তু এনকোয়ারি শুরু করেছে, এবং যা শোনা যাচ্ছে তার সাথে নাকি এক প্রস্ত কথাবার্তাও হয়েছে। তবে কোনোটাই এখনও চূড়ান্ত না, জাস্ট একটা প্রাথমিক কথাবার্তা বলেছে ইস্টবেঙ্গল অফিসিয়ালরা। চূড়ান্ত রূপ দেখতে গেলে আর কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতে হবে।